হযরতে আমিরে মুআবিয়ার ঘটনা এসেছে। হযরতে আমিরে মুআবিয়া এমন একজন সাহাবী যিনি প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ গুজার ছিলেন, যিনি কখনো তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। নামাজ তো নিয়মিত পড়তে নেই, আর সাথে সাথে তাহাজ্জুদে নিয়মিত তাহাজ্জুদে রোনাজারি করতেন। তাহাজ্জুদের মধ্যে অনেক অনেক বেশি কান্নাকাটি করতেন এবং এই তাহাজ্জুদের প্রতি খুব গুরুত্ব দিতেন আমিরে মুআবিয়া। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজের সময়ে জাগনা পাইলেন না। একদিন তাহাজ্জুদে যখন জাগনা পাইলেন না, আর এইদিকে ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন যখন বলেছেন as-salatu khayrun minan nawm, মুয়াজ্জিন ডাক দিয়া বলেন যে ঘুমের চাইতে নামাজ উত্তম, ওঠো তোমরা উঠে যাও। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন ডাক দিয়েছে হযরতে আমিরে মুআবিয়া তখন সাথে সাথে জাগনা পেয়ে গেছে। দ্রুত দ্রুত মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববীতে নামাজ আদায়রত অবস্থায় মসজিদে নববীতে নামাজ পড়লেন, ফজরের নামাজ জামাতে পড়লেন। পড়ার পরে তিনি হাই হুতাশ শুরু করে দিলেন, কি আফসোস, আমি যেই তাহাজ্জুদের জন্য যেই নামাজের জন্য এত চেষ্টা করি, এত কষ্ট করি, আজকে শয়তানের ধোঁকায় পড়ে আমি এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলাম না। এই তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা এই তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদের স্থান হবে উঁচু জায়গায়। অর্থাৎ নবী রাসূলগণ যেই সারিতে থাকবেন, এই সারিতে থাকবে একদল লোক, যেই দল লোকের নাম হচ্ছে তাহাজ্জুদ গুজারি ব্যক্তি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর এই তার তাহাজ্জুদেই তাকে টেনে টেনে জান্নাতের কিয়ামতের দিন উঁচু জায়গায় নবী রাসূলগণের সাথে মিলায়া দিবেন। আর যাদের হাসর নাসর নবী এবং রাসূলগণের সাথে হবে, নিঃসন্দেহে তার হাসর নাসর এমন হবে যে তার জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাতুল ফেরদাউস। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলেন আসা ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হযরতে মুআবিয়া এইবার হাই হুতাশ শুরু করে দিলেন, হাই আফসোস, সারাটা জীবন ধরে যেই নামাজের পিছনে আমি শুনলাম, সারাটা জীবন ধরে যেই নামাজের জন্য আমি রাতে উঠে রোনাজারি করেছি, যেই নামাজের মধ্যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক আমার হয়েছে, এই নামাজের মধ্যে আমি এই নামাজকে আজকে ছেড়ে দিলাম। এই নামাজকে আমি আজকে এমন ভাবে ছাড়লাম, শয়তানের ধোঁকায় পড়ে এমন ভাবে ছেড়েছি যে যেই নামাজ আমাকে এখন তৃপ্তি দিচ্ছে না। হযরতে আমিরে মুআবিয়া যখন চেহারাটা সারাদিন মলিন অবস্থায় থাকে, এমন সময় বাকি সাহাবাগণ বললেন, ও মুআবিয়া, কি হয়েছে তোমার? তোমার চেহারা এমন মলিন দেখা যায় কেন? হযরতে আমিরে মুআবিয়া এইবার তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, শোনো শোনো, আমি যেই তাহাজ্জুদের নামাজের জন্য আমার একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, যেই তাহাজ্জুদের নামাজের জন্য আমি রাত্রে বেলা উঠে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ আদায় করি, আর এই তাহাজ্জুদ আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক হয়েছে, তাহাজ্জুদ না পড়লে আর ভালো লাগে না। এমন অবস্থায় আমি যে আর সহ্য করতে পারছি না। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে বলছেন, ও ও আমিরে মুআবিয়া, তুমি তো চাইলেই আগামীকাল তোমার তৌফিক হবে, তুমি তো চাইলেই করে নিতে পারো, একটা দিন মিস হয়েছে, তা কি হয়েছে, সমস্যা নাই। হযরতে আমিরে মুআবিয়া বলছেন, না না,
আমার সাথে এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেছি। আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার কারণে আমি আল্লাহর সাথে একটা রাত কথা বলতে পারি নাই, কথোপকথন করতে পারি নাই, তৃপ্তি আসে না। আমিরে মুআবিয়ার সারাটা দিন চলে গেছে আফসোসের উপরে, সারাটা দিন এমন ভাবে চলে গেছে যে সারাটা দিনে কোনো ইবাদত তার মনের মধ্যে ধরে নাই। সারাটা দিন সে নিজেকে অপরাধী মনে করেছে। এমন অবস্থায় পরের দিন রাত্রেবেলা যখন ঘুমায়া যায়, তখন ঠিক তাহাজ্জুদের আগে আগে একজন অপরিচিত ব্যক্তি এসে তাকে ডাক দেয়। অপরিচিত ব্যক্তি এসে যখন ডাক দেয়, ও আমিরে মুআবিয়া উঠে যাও, এখন তাহাজ্জুদের সময় হয়েছে। তখন আমিরে মুআবিয়া লক্ষ্য করে দেখলো, আমিরে মুআবিয়া তার দিকে লক্ষ্য করে বলছে, ভাই কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? কোনদিন তো এই এলাকায় তোমাকে দেখি নাই। কি নাম তোমার বলো? তোমাকে তো মানুষ বলেও মনে হচ্ছে না, তুমি কে ফেরেশতা নাকি? ওই ব্যক্তি, আগত ব্যক্তি বলছে না, আমি আসমানের কোনো ফেরেশতাও নই, আমি পৃথিবীর জমিনের কোনো মানুষও নই, আমি হচ্ছি ইবলিস শয়তান, তোমাকে আমি তাহাজ্জুদের জন্য ডাক দিতে এসেছি। কে ডাক দিতে আসছে? কথা বলেন। ইবলিস শয়তান তাহাজ্জুদের জন্য ডাক দিতে আসছে। আশ্চর্য কথা না? আমিরে মুআবিয়া এইবার একদম উঠে বসে গেছে। আরে ইবলিস শয়তান আমাকে তাহাজ্জুদের জন্য ডাক দেয়, যে ইবলিস শয়তান হাজারো মানুষকে গোমরা করে নামাজ থেকে দূরে রাখার জন্য, আর সে তো নামাজের দূরের কথা, সে আমাকে তাহাজ্জুদে ডাক দেয়। ব্যাপারটা কি? এইবার ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলে, কি ব্যাপার, তুমি তো কোনোদিন কাউকে নামাজের জন্য ডাক দাও নাই, আমাকে এই ডাক দেওয়ার উদ্দেশ্য কি? তাহাজ্জুদে ডাক দেওয়ার উদ্দেশ্য কি? এইবার ইবলিস শয়তান বলে, দেখো গতকাল রাত্রে তুমি তাহাজ্জুদ ছুটে দিছো, তাহাজ্জুদ ছেড়ে দিছো, আমি তোমাকে ঘুম বেশি করে দিছিলাম, এই জন্য তাহাজ্জুদে তুমি জাগতে পারো নাই, এবং সারা দিন তাহাজ্জুদ পড়ার না পড়ার কারণে সারা দিন তুমি যে আফসোস করেছো, যে ক্ষতি নিজের মনে করেছো, তুমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়লে যেমন সব হতো, আল্লাহর কাছে যেমন কবুল হতো, সারাটা দিন তুমি আফসোস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই আফসোসটাই বেশি কবুল হয়েছে। এই জন্য চিন্তা করলাম যে তোমার তাহাজ্জুদের দরকার আছে, তোমার এই আফসোসের দরকার নেই।